তখন আর অন্য কোন রস পান করেন না। তাই পরীক্ষিত মহারাজ বলেছেন, গুরুদেব আমাকে এই ভাগবত রস পান করান। তাই সুখদেব গোস্বাই পাদ তিনি ভাগবত রস পান করাতে লাগলেন। একদিন এটা হাওয়া লাগছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এই ভাগবত পাঠ হলেন অনর্গল 24 ঘন্টা। আমরা এখন ওই এক টাইম 3 ঘন্টা ভাগবত করিয়ে বলছেন ভাগবত সপ্তাহ। একই ভাগবত সপ্তাহ, কিন্তু শুকরতলা হয়েছিলেন অনর্গল 24 ঘন্টা। 7 দিয়ে গুণ দাও ক ঘন্টা? অনর্গল ভাগবত। সেখানে কোনো ক্ষুধা নেই, কোনো তৃষ্ণা নেই, জগতে কোনো উদ্বেগ নেই। প্রেমময় হয়ে যখন ভাগবত শ্রবণ করা হয়, আরে জগতের যত রোগ সেখানে কাজ করে না। কেবল তারা প্রেমময় হয়ে গোবিন্দের কথা অমৃত পান করতে থাকে। তাই পরীক্ষিত মহারাজ তিনি একভাবে এক ধ্যানে সেই ভাগবত তো পান করে চলেছেন। আর কি করেন? সুখদেব একটু পরীক্ষা করতে চাইলেন, দেখুন আজ 3 দিন 4 দিন 4 রাত হয়ে গেছেন, একটু বিশ্রাম নেই। কারণ মানুষের তো ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে। মানুষের দুটো বেশি উদ্বেগ দেয়, এক ক্ষুধা, এক তৃষ্ণা। ক্ষুধা যখন লাগে তার কোন বাহ্য জ্ঞান থাকেন না। এই যে গরমের ছুটি হয়, এই গরমের ছুটি 1 মাস ছুটি, একটা স্কুলে কি হলেন, মাস্টাররা সব পরে চলে গেছেন, এইবার যে দপ্তরে থাকেন সেই সব জানলা দরজা এবং সবকিছু লক করে সে চলে যান। একটা 8 থেকে 10 বছরের বালক, সে তার বাথরুমে গিয়েছেন, কিন্তু ওই দপ্তরি যখন ওই বাইরের থেকে লকটা দিচ্ছেন, একটু তো বলতে পারছেন আমি এর মধ্যে আসি, কিন্তু বললেন না, বাস লক দিয়ে চলে আসলেন। তারা তার বাহ্যকৃত্য করা হয়ে গেল। আর দরজা ধাক্কা মারছেন, কে শুনবে? আশেপাশে বাড়ি নাই। লাগলো ক্ষুধা, গায়ের জামা খুলে খেতে লাগলো। কদিন চলবে খাওয়া? আবার যে মল ত্যাগ করেছেন, ওই ওর থেকে হাত যতটা যাচ্ছে ওই মল তুলে তুলে খেতে লাগলো। একটা দিন 2 দিন নয়, 1 মাস ছুটি। লাস্টে আর তো খেতে পেলেন না, মৃত্যুবরণ করলেন। তৃষ্ণার জন্য, জলের জন্য ছোটেন, সামনে জল দেখতে মরিচিকা, জলের ভান, জল নাই, ছুটতে থাকে। এই দুটো মানুষের বেশি উদ্বেগ। 6টা উদ্বেগ আছে জীবনে: জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, খুব পিপাসা। এই 6টি উদ্বেগ খুব দেয়। তার জন্যে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আমার আর উদ্বেগ দিচ্ছেন না। আচ্ছা কেন দিচ্ছেন না তোমার? তখন তিনি বলতে লাগলেন, নৈসাতি দুঃসখন্মান তত্ত্বমদিবাধতে পিবন্তং তৎমুখভোজতুতং হরি কথামৃত। না 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 গুরুদেব, আপনি যথেষ্ট বলুন। আমার কোনো ক্ষুধা নেই, আমার কোনো তৃষ্ণা নাই,
কেন তোমার ক্ষুধা তৃষ্ণা নাই? ওই তো মুকাম ভূতচ্যুতম, আপনার মুখ থেকে যে হরি কথা অমৃত আসছেন, আমি কেবল পান করেছি। আর পান করলে ক্ষুধা তৃষ্ণা একদম লাগে না। তারা কি বলে সাধু সাধু, কত লোক ছাইটে দাঁড়িয়েছিল শ্রবণ করতেন, কিন্তু পরীক্ষিতের মতন কেউ শ্রবণ করতেন না, একমাত্র তিনি শ্রবণ করে চলেছেন। কি মাধুর্য! তাই ভগবান বলছেন আমি তাকে কি দিব? তন্ময়তা হয়ে যিনি আমার এই হরি কথামৃত, এই ভাগবতামৃত পান করছেন। শাস্ত্র বলছেন সমুদ্র মন্থন কালে যে অমৃত উঠেছিলেন, অসুরকে না দিয়ে দেবতানকে দিয়েছিলেন। বলতে ওই অমৃত খেলেও মৃত্যু হয়। আব্রহ্ম ভুবনার লোক, পাতাল থেকে 70 লক্ষ পর্যন্ত সকলের মৃত্যু ভয় আছেন, তার জন্য সকলের মৃত্যু হয়। তাহলে অমৃত ভগবান যে তাদের খাওয়ালেন, কেন মৃত্যু? ওই অমৃত নয়। তাহলে অমৃত কি? অমৃত হলেন ভগবত কথামৃত। এই কথামৃত বা ভাগবতামৃত যিনি পান করেন, তার কোনদিনই জন্য মৃত্যু হয় না। শ্রীমদ ভগবান কি আর মৃত্যু হয় না। ভাগবত এমন যারা তন্ময়তা হয়ে, তৎপরতা হয়ে, তন্ময়তা কাকে বলে? তৎপরতা কাকে বলেন? তন্ময়তা এক জ্ঞান, বাইরে কোনো ধ্যান নেই, বাইরে কোনো জ্ঞান নেই, কেবল তন্ময়াত হয়ে সেই হরি কথামৃত ভগবানের পান করে চলেছে। তাই ভগবান বলছেন যারা এই আমার ভাগবতামৃত পান করছেন, তাকে আমি কি দিব? না, আমি তাকে আর বঞ্চনা করব না। তোমাদি দেবং করুণা নিধন ভবং তমাল বলল শ্যামল কান্তি, আমি তাকে সেই রূপ দিয়ে আমার ধামে নিয়ে চলে যাব। কি ভাগবতামৃত কথা! আমি সেই আমার রূপটা তাকে দেব, আর আমার গোলকে স্থিতি হবে। এই জন্য সেই ভগবানকে আমরা লাভ করব কি করি? তাকে লাভ না করলে জীব শান্তি লাভ করতে পারেন না। আমরা এত অশান্তিতে ভোগ করছি কেন? কারণ এই জগতে শান্তি নাই। তাই তাহলে শান্তি কোথায় থাকেন? শান্তি থাকেন গুরুদেবের কাছে, শান্তি থাকেন এই সাধু সঙ্গে, আর শান্তি থাকেন ভাগবত কথায়। আর ভগবানকে দর্শন করলে সেখানে শান্তি থাকেন। তার জন্য এই জগতে শান্তি নয়। তা শান্তি আমরা সবসময় জন্য লাভ করবো কি করে? এই সাধু সঙ্গ করে এই শান্তি আমরা লাভ করব। আর ভগবান তাকে সারথ্য দিয়ে তিনি নিয়ে যাবেন। যত প্রকার সঙ্গ আছেন সেই সব সঙ্গ নয়, একমাত্র সাধু সঙ্গ হলো সঠিক সঙ্গ। সঙ্গের মধ্যে মুখ্য সঙ্গ, এরপরে আর কোন সঙ্গ নাই। এই সঙ্গের দ্বারা কি হয়? এই সঙ্গের দ্বারা আমাদের নরোত্তম ঠাকুর গান করেছেন কি? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত জন সন হলো না সদা কৃষ্ণ পদ সঙ্গ। এই বৈষ্ণব সঙ্গ আনন্দিত অনুক্ষণ, মানে সব সময় আনন্দ হয়। কেন? সেখানে কৃষ্ণ প্রসঙ্গ ছাড়া, অর্থাৎ প্রকৃষ্ট রূপে যে কৃষ্ণের কথা আলোচনা হয় তাকে বলে প্রসঙ্গ। সম্রূপে ডাইরেক্ট ভাবে
যে কথাটা আলোচনা হয় তাকে বলে প্রসঙ্গ। এই প্রসঙ্গের দ্বারা কি হয়? সকল সময় আনন্দ হয়। আর স্বরূপ কি হয়? বাহ্যের জগতে সবকিছু ত্যাগ হয়ে যাবে। আর কি করতে থাকে? তখন প্রেমামৃত আস্বাদন করতে থাকে। আর গোবিন্দ বলছে সাধু সঙ্গ করা মানে গোবিন্দকে প্রাপ্তি হওয়া। আর প্রাপ্তি হওয়া মানে গোলকের স্থিতিতে বাস করা, গোলক ধামে। সাধুর দ্বারাই গোবিন্দকে প্রাপ্ত হওয়া যায়। কারণ গুরু বৈষ্ণব ভগবান তারা কখনো দূরে থাকেন না। তারা কোথায় আছেন? যেখানে হরি কীর্তন, যেখানে তার হরি কথামৃত পান করেন ভক্তগণ, সেখানেই ভগবান অবস্থান করে। এমনকি ভগবানের কথা ভগবানেরও ভালো লাগে। ভগবানের কথা যদি ভগবানের ভালো লাগে, তাহলে জীবের কেন ভালো লাগছে না? ভালো লাগারই তো কথা, নাকি বলো? ভালো তো লাগারই কথা। কিন্তু ভগবানের কথা যদি জীবের ভালো লাগে, ভগবানের কথা যদি ভগবানের ভালো লাগে, তাহলে জীবের তো নিশ্চয়ই ভালো লাগে। তা ভালো লাগছে না কেন? তাহলে কিছু দোষ আছে নাকি? দোষ আছে না? তাহলে দোষগুলো কাটবে করে, ওই দোষগুলো কাটবে এই সাধু সঙ্গে তারা। যা কিছু করো, জগতের যত দোষ, এই সাধু সঙ্গে তারা দোষগুলো কেটে যাবে। তখন সে সুস্থ হবে। সুস্থ হয়ে তখন গোবিন্দকে দর্শন দেবেন। গোবিন্দ দর্শন পেয়ে তিনি একদম পবিত্র হয়ে গেলেন। আর তখন ও গোবিন্দের রূপামৃত পান করতে থাকেন। আর বাহ্যতা কোনো ধ্যান থাকেন না, কেবল পান, অটোমেটিক পান করতে থাকেন। কারণ আমরা যখন বেশি খেতে খেতে যখন পেট ভরি যায়, তখন আমরা খেতে পারি না। কিন্তু হরি কথামৃত এমনই, অনন্ত কাল ধরে দিয়ে হরি কথামৃত যদি পান করি, কখনো আমাদের চিত্ত ট্যাং ভরে না। প্রত্যেকের চিত্ত হলো একটা একটা ট্যাং। ওই অনন্ত কাল ধরে এই হরি কথামৃত যদি পান করা হয়, তবে ট্যাং ভরে না। আরো বলেন, আরো বলুন, আরো বলুন, আরো বলুন। কারণ রুচি এসে যায় তো। রুচি এমন একটা বস্তু, এমন রুচি হয়ে যান শুধু আরো বলতে পারেন। তার অরুচি কেটে গেল। অরুচিটা, মুখের অরুচিটা কখন আসেন মানুষের? যখন জ্বর হয়। জ্বর হলে পিত্ত গরম হয়, তাই তো? আর পিত্ত গরম হলে মুখে অরুচি আসেন। ডাক্তারখানায় গিয়েছেন, ডাক্তার মাঝে বলছেন এর কোনো নাই, এর কোনো ওষুধ নাই। ওর একমাত্র ওষুধ হলো ওই বিজনী জ্বর। এই পিত্ত রোগের ওষুধ হলো একমাত্র বিজনী জল। ডাক্তার মাথায় বললেন। আর ডাক্তার মাথায় বললেন, বাড়ি এসে তিনি মেসুরি ভেজিয়ে রাখলেন রাত্রির বেলায়। সকালবেলা খেলেন, কিন্তু কি লাগছেন? তিতু। ডাক্তার মাসে তিতু লাগছেন। কি হবে? বলে ওই মিশ্রি তিতু না, তোমার মুখটা তিতু। তবে যাবি কি করে? ওই পান করতে থাকো। একদিনে পান হবে না, তাই তো? একদিনই পান হবে না, পান করতে থাকো। বেশ 3 দিন 4 দিন পান করতে থাকলে আস্তে আস্তে ওই মিশ্রিটা মিষ্টি লাগছে। আর তখন মুখে রুচি এসে যাচ্ছেন। তদ্রূপ এই জীবের সব অরুচি, তার রুচি আসবে কি করে? এই সাধু সঙ্গের দ্বারা। আসছেন না কেন? রুচি তো আসার কথা। কি রুচি? গোবিন্দের কথামৃত রুচি।
এ তো আসার কথা, কিন্তু আসছেন না কেন? তাই তো, যদি মিশ্রি খেয়ে যদি তার অরুচিটা কেটে গেল, মুখে রুচি এসে গেল, তাহলে এই সাধু সঙ্গ করে ওই ওই কথামৃত রুচি তো আসার কথা, কিন্তু আসছেন না কেন? তাহলে দোষ আছে। ওই দোষটা কি? যে সাধু সঙ্গ করছি, সেই সাধুদেরকে নিন্দা করছি, আর মুখটা তিতু যাচ্ছে না। বাস্তব তো বউ, বাস্তব কথা। কারণ এই সাধু, এই বৈষ্ণব এই জগতে কেউ না, গুরুদেব এই জগতে কেউ না। তবে কে তিনি? গুরু আর বৈষ্ণব কে? সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চৈতামৃতে প্রথম পরিচ্ছেদে বলেছেন, গ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচার গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ হয় বিঘ্ন বিনাশম, অনাচ হয় নিজ সঞ্চিত পুরন। আমরা মন্দিরেতে ভগবান কোথায় আছেন, গুরুবর্গ কোথায় আছে নিচি না, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি একই সরল রেখার উপরে তিনজনকে বন্দনা করলেন। তাহলে তিনি কি বোকা? হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বোকা? আমরা বলবো হ্যাঁ। কেন? তিনি গুরুদেবকে, বৈষ্ণবকে আর ভগবানকে একই জায়গায় বসিয়ে তিনি বন্দনা করছেন কেন? রাধারানী বলছেন, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি ভুল করতে পারেন না, কারণ তিনি আমার প্রিয় একজন মঞ্জুরি, নাম কস্তুরী মঞ্জুরি। কস্তুরী যেমন এখানে থাকেন যদি না, সকলের নাকটাকে গন্ধে ভরপুর করে দেবেন। আর ওই কস্তুরী মনে যখন ওই সঙ্গীতের সঙ্গে চলতেন, আর সকলের নাকটাকে গন্ধে ভরপুর করে দিতেন। এই জন্য রাধারানী বলছেন, তুমি সবসময় আমার কাছে থাকো। ওই সুগন্ধ পান করেন, তার অঙ্গ সুগন্ধ। এই জন্যই আমার রাধারানী বলছেন যে আমার এই কস্তুরী মণি কখনো ভুল করতে পারেন না। মানে কি ঘটনা, আমাদের সনাতন শিক্ষায় যে মহাপ্রভু আত্মার শ্লোকের ব্যাখ্যা করতে গেছে, সেখানে যত প্রকার কৃষ্ণ তত্ত্ব ওই 20 থেকে 25 পর্যন্ত 6টা অধ্যায় করে কৃষ্ণের তত্ত্ব বর্ণনা করে চলেছেন। কারণ উপযুক্ত শ্রোতা না হলে বক্তা ঠিক মধামৃত পান, কথামৃত পান করতে পারেন না। তাই শ্রোতার বক্তা দুইজন এক ভূমিকায় থাকা চাই। যেমন এক ভূমিকায় ছিলেন দুইজন কৃপা সিন্ধু তারা, সুখদেব কৃপা সিন্ধু মহাত্মা আর পরীক্ষিত ভগবানের কৃপা সিন্ধু। দুই কৃপা সিন্ধু অর্থাৎ কি, দুই সমুদ্র, তাই তো? দুটো সমুদ্র এক হয়েছেন। যেমন চেন্নাইতে গেলে একটা জায়গা আছে, নাম শুনেছেন কন্যাকুমারী। এগুলা 3টে সমুদ্রের সঙ্গ, ওই এক জায়গায় 3টে ভাগই যাচ্ছে। যেমন ত্রিবেণীতে আছে, পরাগে আছেন ত্রিবেণী সঙ্গ, আর কন্যাকুমারীতে আছে 3টে সমুদ্র সঙ্গ। আর এখন দুটো সমুদ্র এক জায়গায় বসেছেন। এক হলো সুখদেব সমুদ্র, কৃপা সিন্ধু, কৃপার সাগর তিনি। আর যিনি শুনছেন তিনিও গোবিন্দের কি কৃপা সিন্ধু। আর দুটো সিন্ধু এক জায়গায় যখন পড়ে গেলেন, আর দুই সিন্ধুর জল তখন কি প্লাবিত করতে লাগলেন, আর সকলকে প্লাবিত জলে ভাসাতে লাগলেন।
গুরুমাদের কৃপা আজ মুখে ভালো ভালো কথা আসছে, কারণ আমি এসেছি, আমি যে প্রচার করছি এটা আমার গুরুদেবের প্রচার, এটা আমার জন্য কিছু, কারণ উনি হরিকথা প্রিয় আর প্রচার প্রিয়, হরি কীর্তন প্রিয়। আমি এই 2 বছর ধরে অপরকার লীলা করলেন, ওনার সুখের জন্য আমি আমার এরা কীর্তন করি, তাদের ওনার সুখের জন্য। গুরু বৈষ্ণব কিসে খুশি হন, সেবকের তাই সেই প্রয়োজন, সেবক অন্য কোনো প্রয়োজন নেই। কি করলে গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন, তাহলে সেই সেবা করা উচিত। কারণ যত প্রকার সেবা আছে সেই সব সেবায় ভগবান বেশি প্রসন্ন হয় না, একমাত্র সমবতা হয়ে এই হরি কীর্তন করলে গুরু বৈষ্ণব ভগবান অধিক প্রসন্ন হয়। তাই 2 সমুদ্র এক জায়গায় যখন এসে গেলে, আর সমুদ্রের জল সমুদ্রে এক জায়গায় ধাক্কা লেগে উচ্ছ্বাস হতে লাগলে, তদ্রূপ বক্তা আর শ্রোতা, বক্তার মুখ থেকে যখন যাচ্ছে শ্রোতার কাছে, আর শ্রোতার থেকে যখন উচ্ছ্বাস হতে লাগে, আর যারা আছেন সকলকে প্লাবিত করতে থাকে। হরি কথা তো এমন, তাই ভগবান তাকে নিজ স্বরূপ প্রদান করেন, তাও তিনি সুখী হন না। ব্রহ্মা বলছেন ভগবান আজ পুতানা ঋষিগুপ্ত স্তন নিয়ে আমাকে মারতে আসলেন, আর তাকে আপনি ধাত্রীচিত গতি দিলেন ভগবান। আয় আয়, কিন্তু এই আপনার যে সবকিছু ছেড়ে দিয়ে আপনার একান্ত তারা ভজন সাধন করেন, আপনাকে ছাড়া আর কাউকে জানেন না, তাহলে তাদেরকে দেবেন আপনি। ভগবান বলছেন বলুন, আমি তাদের কি দিব, আমি তো তাদের। বলছেন ব্রহ্মণ, আমি কিছু দিতে গিয়ে দেখতে দেওয়ার কিছু নাই, তাই আমি নিজেকে তাদেরকে দিয়ে দিলাম, আমি তো তাদের। গোবিন্দ এমন একজন, আমরা সমস্ত ভক্তগণ তারা কেবল কৃষ্ণ সুখী তৎপরতা, কি দাস্য রসে হোক, কি ঝোক্য রসের হোক, কি বাৎসল্য রসের ভক্ত, আর কি মধুর রসের ভক্ত, তাদের অন্তরে ভাব। দাসনাথের ভক্তরা বলছে আমার প্রভুকে কি করে সুখী করব, তারা সেই সেবা করে তারা সুখী করে চলেছেন। আমার ও দাসনাথের ভক্ত সেবকের কর্তব্য কি, এই ভগবানের সামনে হরি কীর্তন করে ভগবানকে সুখী করা। ভগবান বলছেন এরাও তো সুখী করছেন, কিন্তু আমি আরেকটু সুখী হতে চাই, আমি আরেকটু সুখী হতে চাই। তার জন্য ভগবান কি করলেন, ওই সখাদের সঙ্গে সখ্যভাব করলেন। একটা দুটো সখা না, শ্রীমতী রাধারানীর যেমন 100 কোটি সখী, আর আমার গোবিন্দ এটা রাধারানী কাইব, তিনি 100 কোটি সখী হলেন গোবিন্দের সেবার জন্য। গোবিন্দ বলছেন বাহ, তুমি কাইব বিস্তার করলে, তাহলে আমি কাইব বিস্তার করব। তিনি সঙ্গে সঙ্গে 100 কোটি সখা প্রকাশ করলেন। গোপী ঘরে জন্মগ্রহণ আছেন আমার গোবিন্দ, তাদের ঘরে ঘরে দিয়ে বলতেছিলাম তুমি আমার সখা, তুমি আমার বন্ধু। শোভন
তুমি আমার বন্ধু। মধুমঙ্গল, তুমি আমার বন্ধু। দাম বসুদাম স্তক কৃষ্ণ ভদ্র, তোমরা সব আমার বন্ধু। না 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 না, আমি তোমার বন্ধু কি হব? তুমি তো নন্দ মহারাজের ছেলে, আর আমরা তো সাধারণ ছেলে। কারণ বন্ধু হতে গেলে সমান হতে হওয়া যায়। কারণ তোমার সঙ্গে সীতাবার সঙ্গে বন্ধু চলে, কারণ কৃষ্ণ হলেন নন্দ মহারাজের ছেলে, আর সীতা হলেন বিষ্ণু মহারাজের ছেলে। এই জন্য তাদের তোমাদের দুজনের সঙ্গে বন্ধু চলে। কিন্তু আমরা তো সাধারণ রাজা যাই নয়। ভগবান বলছেন আমি তোমাদেরকে বন্ধু বলছি, আর তোমার আপত্তি কিসে? কারণ জীব ভগবানকে বন্ধু বলতে পারে না। এই যত ভগবানের অনন্ত কোটি জীব, তারা কখনো ভগবানকে বন্ধু বলতে পারেন না। তাই ভগবান তাদেরকে বন্ধু বলে আপন করে চক্রভাব উদয় করে দিয়ে তাদের কাছে সূক্ষ্ম রস আস্বাদন করেন। এই জন্য ভগবান সকলকে আপন করে নেন। তার জন্য ভগবান আরেকটু বলতে আরেকটু পর্যায়ে যাব। কারণ আমি শিশু হয়ে বাৎসল্য রস আস্বাদন করব, তার জন্য সেরকম বাৎসল্য মায়ের উপরে দেন। তা আমার মা হবেন কে? সামনে দিয়ে যান, যারা শুনছেন তার সামনে যেতে নেই। বলছেন সেই বাৎসল্য মা কৃষ্ণের মা কে হতে পারে? সাধারণ কেউ তার মা হতে পারেন না। তাহলে বিশেষ তো প্রয়োজন। বিশেষ কি তারা 12,000 বছর তপস্যা করেছেন, একটা দুটো বছর না। এদের দেবকী বসুদেব হইতেন, তারাও 12,000 বছর। কি ঝড়, কি বৃষ্টি, কি গরম, কি জগতে উদ্বেগ, সব সয়ে যেয়ে কেবল তারা ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য কেবল তপস্যা। তপস্যা কাকে বলেন? কষ্ট সহ্য করিয়ে অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত হওয়ার নাম তপস্যা। বোঝা গেল তো? ভক্তরা বুঝতে পেরেছেন? তপস্যা হলে ভগবানের হৃদয়। যিনি ভগবানের হৃদয় বসে তপস্যা করেন, তখন সেই ব্যক্তি ভগবানকে লাভ করেন। ব্রহ্মপুত্র পুরাণে বলছেন এই তপস্যা হলো আমার হৃদয়। এই জন্য যে যখন তপস্যা করেন তারা গোবিন্দকে ছাড়া আর কাউকে লাভ করেন না। তাই ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের পুত্র হলেন। এই জন্য ভগবান যখন গোচারণ লীলা করছেন, প্রত্যেকের মা কি করলেন? সেই প্রত্যেকের বাচ্চা 3-4 বছরের বালক তো গোচারণ করছেন। একটা বালক কত খায়? মা কেমন, এখন তো তোমার হয়েছে কি বলে টিফিন কইটো, তখন তো কিছু ছিল না। ওই একটা কাপড় করি 2 কেনা বেঁধে দিয়ে কাঁধে নিয়ে চলছেন, তাকে বলে ঝুলি। প্রত্যেকে ওই নিয়ে গোচারণ করবেন। গরুগুলো ছেড়ে দিয়েছেন, আর তারা খেলতে লাগবেন। আর একটা গাছে সব খাদ্যগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছেন। মধ্যাহ্নকাল খাবার সময় হয়েছেন, কৃষ্ণ তারও খাদ্য আছেন। মধ্যাহ্নকাল ক্ষুধা লেগেছেন, খেতে বসছেন। সেই সব সকালে যখন খাচ্ছেন, কিন্তু যেই না মুখে নিয়েছেন এত ভালো, সেই খাদ্যটা এত ভালো, জিহ্বায় যখন গেলেন আর জিহ্বার থেকে তার আর ভিতরে যাচ্ছেন না। জিহ্বা বলতে ভালো বস্তু নিজে খায় না কৃষ্ণকে দিতে হয়?
তার জন্য সমস্ত সখা ওই কৃষ্ণকে দিতে লাগলেন, দেখো সখা আমার মা কি সুন্দর রান্না করেছেন, একটু দেখো। বলা সুন্দর, সব সখা কৃষ্ণকে দিতে লাগলেন। কৃষ্ণ তাদের মায়ের প্রশংসা করতে লাগলেন। সকলের পরে এইবার তোমরা এইবার দেখো আমার মা কেমন রান্না করেছেন, তোমরা একটু দেখো। কৃষ্ণ তখন ওই শত সহস্রটি সখাদের ওই কৃষ্ণে তখন প্রসাদ দিতে লাগলেন। কারণ কৃষ্ণ 3 থেকে 4 বছর বয়স, একটা কত খায়, হ্যাঁ একটা 4 বছরের বালক কত খায়, এইটুকু না খায়। কিন্তু এইটুকু খাওয়ার শত সহস্র কোটি সখাদেরকে দিলেন। কি করে দিলেন? কারণ ভগবানের হস্তে যখন থাকেন সেটা ওইটুকু না, অনেক। সকলকে দিও ধরায় না। আর সকলে ওই যখন এই যশোদা মায়ের রান্না তখন দিলেন, আর দেখছেন আমার মায়ের রান্না কোথায় আর যশোদা মায়ের রান্না কোথায়। কারণ কৃষ্ণ বলছেন দেখো আমি তাকে মাতৃর পর দান করেছি, তাহলে সব মায়েদের ওপরে তার তো একটু রাখতে হবে নাকি? হ্যাঁ, যেহেতু আমি তাকে মা বলেছি তাকে সব মায়ের ওপরে রাখতে হবে। কেন আমি সাধারণের মতন মা বলিনি, এইসব মায়েদের ওপরে তিনি তাদের উপরে রাখতে হবে। কিন্তু আগে যখন কৃষ্ণ সব মায়েদের ওই খাদ্য খেয়েছেন ভালো বলেছেন, আর সখারা যখন ওই যশোদা মায়ের রান্না আর কৃষ্ণের প্রসাদ যাচ্ছেন, আর প্রসাদ পেয়ে তারা কি জয়গান, কি বলতে লাগলেন, বললে তোমরা আমার মায়ের হাতে রান্না তোমরা পেলে তাও মায়ের কি জয়গান করবে না? তখন সমস্ত সখারা একসঙ্গে বলতে লাগলেন শ্রী যশোদা মায়া কি, শ্রী যশোদা মায়া কি, শ্রী যশোদা মায়া কি। কেবল ওই ভগবানের প্রসাদ আবার যশোদা মায়ের রান্না, তাদের জিহ্বা চুপ করে থাকতে পারলেন না, তারা ওই যশোদা মায়ের প্রশংসা করতে লাগলেন। আচ্ছা, তার কাছ থেকে হাওয়া পাচ্ছে, তার জন্য তার কাছ থেকে এহেন কাছ থেকে তিনি মায়ের কাছ থেকে 5টা অনুভব লাভ করছেন। বাৎসল্য রসের 5টা অনুভব থাকেন: লালন, পালন, তাড়ন, শিক্ষণ, ভৎসন। আমাদের মায়েদেরও আছেন, তাকে লালন করেন, আবার তাকে পালন করেন, আবার তাদেরকে কি করেন, শিক্ষা দান করান। আবার দুষ্টি বলে তাকে ধরিয়ে নিয়ে আসেন। আর যখন মায়ের কথা শোনে না তাকে ভৎসনা করতে থাকেন, দুষ্টুমি করিস কেন। এই জগতে মায়েরও ওই 5টা অনুভব আছেন, কিন্তু আমাদের এই মায়েদের ওই অনুভবগুলো সীমিত। ওই সন্তান যখন একটু 2 বছর থেকে 3 বছর হয়ে যান তাদের বাৎসল্য কমে যান। কিন্তু চিৎ জগতের কি হয়? চিৎ জগতের কেবল বাৎসল্য বাড়তেই থাকেন। কারণ দাস্য ভক্তদের কাছে তিনি নিত্য দাস্য প্রভু, সখ্য ভক্তদের কাছে তিনি নিত্য সখা। ওই 4 থেকে 5 বছর সখা যখন তিনি দেখেন, ওই একই বয়সে দেখেন, তারা ওই 125 বছর ভগবান লীলা করে করছেন। দ্বারকার থেকে যখন কুরুক্ষেত্রে এসেছিলেন,
ওই কুরুক্ষেত্রে সমস্ত বধূবাসেও গেলেন, সখারা গেলেন, বাৎসল্য মায়েরা গেলেন, সখীরা গেলেন। আর সেখানে সখাগণ বলছেন, কৃষ্ণ তোমার রাজবেশ কেন? হ্যাঁ, আমি পছন্দ করি না। সঙ্গে সঙ্গে এক সখা দিয়ে তার মাথার মুকুটটা খুলে দিলেন, হাত ধরে নিচে আনলেন, এই তুমি আমার সখা। বাধ্যই তার সখা হতে হলেন। ওইসব চলবে না। তুমি দ্বারকায় রাজা, কিন্তু তুমি যখন এখানে এসেছো আমাদের সামনে, তুমি আমাদের সখা। আবার সেখানে যশোদামা আছে। যশোদামা যখনই গোপালকে দেখলেন আর সঙ্গে সঙ্গে স্থান থেকে করতে লাগলেন, অর্থাৎ শিশু বালক। এক সময় পরীক্ষা চলছেন দ্বারকায় যে কৃষ্ণ কার। সেখানে দুইজন মা আছেন, এক দেবকী মা আর একজন যশোদা মা আছেন। কেন পরীক্ষা হবে? 56 কোটি যদুবংশ সেখানে অবস্থান করছেন। দুইজনে মা বলে কেন? সন্তান বলে কেন? আবার দুইজনকে মা বলে কেন? আবার যশোদার জন্য কাঁদেন কেন? তার সবথেকে প্রিয় সেটা পরীক্ষা করবেন। এইবার যশোদা মায়েরও নিয়ে গেলেন। দেবকী তখন আছেন, সঙ্গে সঙ্গে একটা কাপড় মোটা পর্দা দিয়ে দিলেন। ওই ধারে বসে আছেন কৃষ্ণ, আর এই ধারে বসে আছেন দুই মা। পরীক্ষা বলছেন আগে যশোদা, দেবকী বলছেন, দেবকী তোমার কেমন পুত্র পরীক্ষা হোক। যদি স্তনের দুধ ভেদ করে যদি কৃষ্ণের মুখে পড়তে পারবে, তাহলে বলবো তোমার সন্তান। যশোদা কাঁদছেন, হা গোপাল বলে। আর দেবকী হা কৃষ্ণ বলে বাৎসল্যে তার স্তন থেকে দুধ অত দুধ দিয়ে পর্দা গড়িয়ে পড়তে লাগলো, ভেদ করতে পারলো না। আর বুঝে নিলেন তার বাৎসল্য কতটুকু। সমস্ত দ্বারকাবাসী ভক্তগণ 56 কোটি যদুবংশ তারা সব বুঝে নিলেন। এইবার পালা হলেন যশোদার। আর মানে যশোদা তোমার পালা। আর সঙ্গে সঙ্গে যশোদা হা পুত্র বলতে বলতে স্তন থেকে দুধ পদ্মা ভেদ করে গোবিন্দ কারণে করতে লাগলে। গোবিন্দের মুখে পড়তে লাগলেন, গোবিন্দ আর সতর্ক করতে লাগলেন। কি মাধুর্য সব। তখন দেবকী বলেছিলেন, কেন? উদ্ধব বলেছিলেন তার 18টা মা কোথায় আছেন? এই মথুরায় বাসুদেব কৃষ্ণের। কারণ তারা ছিলেন আগে ওই কশ্যপ ঋষি, তার 18টা পত্নী। আবার তারা সব এসে গেছেন এই দাপর লীলায়। তার সেই ওই কশ্যপ যখন বসুদেব হলেন, আর ওই 18টি পত্নী দেবকের 7টা, আর এরকম করে 18টা কন্যা জন্মগ্রহণ করলেন। যশোর সময় ওই বসুদেব আবার সেই 18টা কন্যাকে বিবাহ করে আবার তার 18টা পত্নী। কারণ তারা ছিলেন কশ্যপের পত্নী। এখন দাপুর যুগে হলেন তারা দেবকী না, বসুদেবের পত্নী। যজ্ঞবৎ আগে সত্য যুগে। আর তারপরে আসলেন রাম যুগে,
তারা আবার হলেন সেই দশরথ, আর কৌশল্য হলেন অদিতি আর কশ্যপ। তারা হলেন এখন দেবকী বসুদেব। তার জন্য যুগে যুগে তারাই আমাদের কারো নেয় না। কেন বদ্ধজীবীর একবার রিয়াকশন দিলে তাদের ভুল হয়ে যায়, আর তাদের একবারই বলে দিলি তারা অপূর্বভাবে স্টেজে অভিনয় করতে পারে। কারণ বদ্ধজীব ভুলিয়ে দেয়, আর মুক্তজীব তারা কখনো বলেন না, যা শোনেন তাই তাদের মনে থাকে। আর আমরা মনে যে পাঠ শুনছি, আমি মনে করি কার কতটুকু মনে থাকছেন আমি পরে ধরবো, কিন্তু যে আমি কোথা থেকে কোন কথাগুলো বলছি আমার কিন্তু সব মনে আছে। আর আমি কিন্তু পরে কিন্তু সকলকে জিজ্ঞাসা করব, যে বলতে পারে তাই জানবো শুনছেন, তাহলে সে বদ্ধ নয়, সে মুক্তজীব হয়ে গেছেন। সব বলতে পারবো তো? এই জন্য ওই কৃষ্ণ, ওই বাসুদেব ভগবান ওই মথুরায় বসে, কেবল সিলির কোটায়, বুঝলেন তো, ছাদে বসে, ছাদের উপরে বসে শুধু কাঁদছেন। আর 56 কোটি যদু বংশের মধ্যে কৃষ্ণের একজন মন্ত্রী আছেন, শ্রেষ্ঠ সখা উদ্ধব। উদ্ধব তারও মথুরায় জন্ম। সে ওই কৃষ্ণকে খুঁজছেন, কৃষ্ণ কোথায় আছেন, খুঁজে খুঁজে কোন জায়গায় পাচ্ছেন না। আবার চিলির কোটায় দেখেন কৃষ্ণ ফপি ফপি কাঁদছেন, মা মা বলে কাঁদছেন। বলে সখা কি ব্যাপার? বলে কাঁদছে কেন? আমি আমার মায়ের জন্য আমি কাঁদছি। আচ্ছা, এখানে তোমার 18টা মা আছে, তাদেরকে ডেকে নিয়ে আসি ধীরে ধীরে। এখানে তোমার 18টা মা আছেন, তাহলে আমি তাদেরকে ডেকে নিয়ে আসি। না না, আমি এই মায়ের জন্য কাঁদি না। তবে তুমি কার জন্য কাঁদো? আমি কাঁদি যশোদা মায়ের জন্য। তাই নাকি? যশোদা মা এমন? বলে হ্যাঁ, সে আমার ছাড়া তিল মাত্র সে থাকতে পারেন না। আমি কোনদিন একটু কৌতুক করতাম আর মায়ের পিছনে লুকিয়ে থাকতাম, আর মা আমাকে যখন খুঁজে পেতেন না, তিনি তখন অচেতন হয়ে যেতেন। আমি আবার সামনে এসে এইরকম যখন ধরতাম, তখন মা আমাকে হাত ধরিয়ে তিনি অপলক নেত্রে আমাকে দর্শন করতে থাকেন। এই জন্য আমি এক যশোদামার কাজে কাঁদি, কারণ তিনি কেমন দাম। ভগবান একদিন বলছেন, মা আমি তোমার ভগবানকে দিয়ে দেবো। যশোদামা বলছেন, আমি কোনো ভগবানকে চাই না, আমি চাই তোমাকে। আর ভগবান সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, মা তুমি ভগবানকে চাও না, কিন্তু ভগবানের এইরকম একটা মায়ের প্রয়োজন আছে। বলতে তুমি তো ভগবানকে চাও না, কিন্তু তোমার মতো মা একটা ভগবানের প্রয়োজন আছেন। কি মাধুর্য কথা! মাকে মাধুর্য প্রেম দিয়ে, মাধুর্য রাত্রি দিয়ে আস্বাদন করে তাদের সুখী করে তুলেছেন। এইবার গেলেন কোথায়? গোপীদের কাছে। এইবার কৃষ্ণ গেলেন, দাস্য ভক্তদেরকে সুখী করলেন, সখ্য ভক্তগণকে সুখী করলেন, বাৎসল্য ভক্তগণকে সুখী করলেন। আর তারা অপেক্ষা করছেন, গোবিন্দ কখন আমাদেরকে সুখী করবেন। তারা অপেক্ষা করছেন। গোবিন্দ অন্তর্যামী ভগবান সব বুঝতে পেরে আবার তাদের কাছে গেলেন, আর গোবিন্দকে দেখে তারা আনন্দিত। গোবিন্দ তাদেরকে সুখী করতে লাগলেন, কারণ তিনি সকলকে সুখী করতে পারেন। লব্ধানন্দী, তাকে জীব লাভ করলে
তারা চির সুখী হয়ে যান, কারণ তিনি লব্ধানন্দী। জীব কাকে লাভ করবে? একমাত্র তাকে লাভ করতে হয়। এই জগতে লাভের বস্তু থাকলো সেই প্রকৃত লাভ বস্তু নয়, একমাত্র ওই গোবিন্দকে লাভ করার জন্য এই সাধন ভজন। এই সাধন করা গোবিন্দকে লাভ করার জন্য সাধন কতদিন? যতদিন পর্যন্ত গোবিন্দকে না লাভ করতে পারবো ততদিন সাধন চলবে। আর গোবিন্দকে লাভ করলে তার সাধন বন্ধ হবে, এবার ভজন আরম্ভ হবে। ভজন কাকে বলেন? কৃষ্ণ সুখ তাৎপর্য। কি করলে কৃষ্ণ সুখী হন? তাদের 24 ঘন্টায় তাদের কোনো নির্ধারণ নাই, কেবল কৃষ্ণ সুখী। তারা সুখী। সব ভক্তরা, ও দাসের ভক্তরা, সখ্যের ভক্তরা, বাৎসল্যের ভক্তরা আর মধুর ভক্তরা, তাদের একটাই কার্য কৃষ্ণকে সুখী করা। জয় শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কে। কৃষ্ণকে সুখী করা তাদের একটাই কাজ। এই জন্য আমাদের উপগোস্বামীপাদ, আমি সামনে আসুন তো, একটু ভালো লোক সামনে বলে। হ্যাঁ, আচ্ছা, এরা ওদের সেই উপরে ক্লাস যাবে তো, এরকম উপরে বসে থাকতে। হ্যাঁ, ঠিক আছে। কারণ সবসময় নিচে থাকবো কেন, তাই তো? আগে আমি নিচে বসতাম, এখন চেয়ারে। এনারা ওপরে বসছেন, নিচে বসছেন, এখন ওপরে। আবার আরো উপরে যেতে তো, আর ধীরে ধীরে যেতে হবে না। রাখো রাখো, অনুকূল ভজন, অনুকূল ভজন হবে। হ্যাঁ, না এখন না, কথা প্রসঙ্গ হবে। ঠিক কথাগুলো ভালো লাগছে না? হ্যাঁ, ভালো বস্তু ভালো লাগবে। ভালো লাগে তো, খারাপ কখন লাগে? মুখে যখন অরুচি হয়। তাহলে সকলে রুচি এসে গেছে তো? হ্যাঁ, রুচি এসছে তো। ভগবানের কথাই একমাত্র রুচি, আর এই জগতে কোনো রুচি নাই। ভগবানের কথাই রুচি, ভগবানের দর্শনামৃত রুচি, গোবিন্দের প্রেমামৃত রুচি, গোবিন্দের লাভানামৃত রুচি, সবই রুচি। তাহলে এতগুলো রুচি থাকতে আমাদের মুখে রুচি আসছেন না কেন? তাহলে দোষ আছে। তাই এই সাধু সঙ্গ করতে করতে যখন এই দোষগুলো কেটে যাবে তখন প্রকৃত রুচি এসে যাবে। আর রুচি আসলে আর এই কথামৃত ছাড়া আর কোনো কথামৃত পান করবে না। তার জন্য এই হরি সাধু সঙ্গ। আজ বিশেষ তিথি একাদশী তিথি। এই একাদশী তিথি জগতে ছিলেন না। এই যে শিব চতুর্দশী জগতে প্রচলন হলেন, এও জগতে ছিলেন না। এই যে আমরা একাদশী করি, এও জগতে প্রচলন ছিলেন না। শিব ভক্তগণ যারা কেবল শিবের আরাধনা করে চলেছেন, কেবল আরাধনা, তাদের আরাধনায় শিব সন্তুষ্ট হয়ে বলো বৎস বর মাগো। আর ভক্তগণ বলছেন, প্রভু আপনাকে আরাধনা করি, আপনাকে যদি ডাইরেক্ট না দেখি তাহলে আরাধনা কি ভালো হয়? আপনাকে পূজা করব। মহাদেব বলছেন, ঠিক আছে, যখন তোমরা আমাকে পূজা করবে আমি এসে তোমাদের পূজা গ্রহণ করব। কে বললেন? কে বললেন? মহাদেব। সঙ্গে সঙ্গে বলতে হবে মহাদেব বললেন। তখন বিষ্ণু ভক্ত, শিব ভক্ত বলছেন, না, তোমার আসতে হবে, এই জগতে তোমার আসতে হবে, তারপর তোমার পূজা করব। মহাদেব বললেন, ঠিক আছে, আমি ওই ফাল্গুন মাসে একটা দোষী আছেন, ওই দোষীতে আমি এই জগতে আসব। সেই তিথির নাম হলে শিব
চতুর্দশী, এটা সবাই জানে। এই জন্য ভারতবর্ষে যত শিবলিঙ্গ আছে আর সব শিবলিঙ্গের ওই মহাদেবের অধিষ্ঠান হন। এই সৌভাগ্য দেখে কৃষ্ণ ভক্ত বলছেন তাহলে আমার ভগবানকেও আনতে হবে এই জগতে। তারা আরাধনা করতে লাগলেন, ভগবান তাদের আরাধনায় সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে ভগবান উপস্থিত হলেন, বলে তোমাদের আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমরা বৎস বর মাগো। বলে বর কি? শিব যখন এখানে আসছেন জগতে, তোমারও আসতে হবে। কৃষ্ণ ভক্ত বলছেন তাহলে আমি শিবের মতো বছরে একবার আসি? একবার আসলে হয় নাকি? যারা ভগবানকে দেখেন একবার দেখতে ভালো লাগে না? তাহলে আমি সমাজ অন্তরে একবার আসি না, তা হবে না। তবে মাসে একবার আসি না, না। তাহলে কি হচ্ছে? তোমরা না না করছো তো আমি আঁকে মারবো। এখন ভক্ত ভগবানকে দাবি করে কথা বলতে পারেন, তোমার মাসে দুবার আসতে হবে। ভগবানকে বলছেন, ভগবান তোমার মাসে এই দুইবার আসতে হবে। এই জন্য 15 দিন অন্তর এই একাদশী আসেন। একাদশী মানে অন্য কেউ নয়, আমার শ্রীমতী রাধারানী কোটি 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 ভাগের এক কলা মূর্তি এই রাধারানী এই একাদশী ব্রত রূপে অবস্থান করেন। আর যেখানে আমার রাধারানী থাকেন সেখানে গোবিন্দ থাকেন। এই যে এই তিথির নাম মাধব তিথি। বোঝা গেল তো? কেন আমরা একাদশী করি কিচ্ছু জানি না, এই জন্য আমি জেনেছি সকলকে জানাবো। যিনি জানেন না বলেন না। যখন গুরু বৈষ্ণব ভগবানের অপার করুণায় যখন জানতে পেরেছি গ্রন্থ থেকে, এই জন্য সকলে জানুক। আর জানলে তার প্রতি আকৃষ্টি হবে না, আরো আকৃষ্টি হবে। তখন কেউ একাদশী না করিয়ে থাকতে পারবেন না। তার জন্য জানাতেও সকলকে, জেনে একাদশী ব্রত করলে, অজানাই করলে তার ফল হয়, কিন্তু ফলটা বুঝতে পারেন না। আর জেনে যখন একাদশী ব্রতটা করা হয় আর তখন যে প্রেমময় করেন। এই জন্য এই মাসের দুটো তিথি, এটা ভগবানের তিথি। এই মাসের দুটো তিথি, একটা শুক্লপক্ষে আর একটা কৃষ্ণপক্ষে এই একাদশী তিথি আছেন। আর এই হলো ভগবানের তিথি। এই জন্য ভক্তগণ খাওয়া দাওয়ার আড়ম্বর ছেড়ে দিয়ে কেবল হরিকীর্তনে নিযুক্ত থাকেন। কিসের জন্য? গুরু বৈষ্ণব ভগবান হরি কীর্তন করলে তারা প্রসন্ন হন। তার জন্য ভক্তগণ হরি সবকিছু ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে তারা কেবল গোবিন্দের সুখের জন্য হরি কীর্তন করতে থাকেন। আর গোবিন্দ তাদের প্রতি প্রসন্ন হয়ে যান, আর একাদশী সুস্থভাবে পালন হয়ে যান, কোনো কষ্ট হয় না। এই জন্যে শাস্ত্রে একাদশীর পালন নিয়ে হলো নির্জলা। কিন্তু আমরা সবাই নির্জলা করতে পারি না, করি দেয় পেট জ্বালা। হ্যাঁ, আমারও তো করেন। তার জন্যে আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি একটু অরু ব্যবস্থা করলেন, হয়তো একটু শরবত বা একটি ফল। কিন্তু তারই থাকে কি বল, এখন আমরা পাতাটা সাজিয়ে, ওরে বল কত আলুর পাপড়, আহা হ্যাঁ, এইগুলো কত কি খাচ্ছি, তবু আমরা একাদশী করতে পারছি না। ভগবান বলছেন খাও, তবে একাদশী পালন করো। তবে তোমার যেদিন বিবেক খুলবে তখন খাওয়া বন্ধ হবে, আর কেবল আমার মুখপানে চেয়ে থাকবে আমার সুখের জন্য। এই জন্য
এইটা এত প্রাধান্য দিয়েছেন আমার গৌরসুন্দর। কোথায়? ওই শিবাসঙ্গনে। সেটা আমাদের বৃন্দাবন দাস ঠাকুর ওই চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন কি, শ্রীহরি বা সরে হরি কীর্তন বিধান সরে হরি কীর্তন শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান হরি সরে হরি কীর্তন নিত্যয়ারাম বিনা প্রভু জগতের প্রাণ বিনা প্রভু জগতের প্রাণ। তিনি হরিকীর্তন আরম্ভ করলেন কি জানো? হরিকীর্তন হলো সকলের প্রাণ। যিনি হরিকীর্তন করেন না সে বিদ্যুৎ স্বরূপ। আজ আমার মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যিনি এই হরিকীর্তন করেন এই তিথিতে তার প্রাণ আছেন। কোথায় হচ্ছেন? পূর্ণবন্ত শিবাশয়ং গণেশ শুভারম্ভ হেমন্ত শিবাশয়ং গণেশ শুভারম্ভ। এটা প্রতি একাদশী করা উচিত। এই কীর্তনটা যখন হবে তখন মনটা চলে যাবে শিবাসঙ্গনে মহাপ্রভুর কাছে। এই হরি কীর্তন করছেন মহাপুরুষ শিবাসঙ্গনে। এই গানটা প্রত্যেকের মুখস্থ রাখা উচিত, কণ্ঠে থাকবে। সাধু মানে একটা ফোর্স। ফোর্সের কাজ কি থাকে? কাছে কাঁধে বন্দুক আর পিঠে গুলি। এই জন্য সাধু মানে একটা গোবিন্দ সরকারের ফোর্স। গোবিন্দ কমান্ডার, এই যুগেতে তিনজন কমান্ডার, গুরু, বৈষ্ণব, ভগবান, আর সব ফোর্স। এই ফোর্সরা কি করেন? ওই তিন কমান্ডারের আন্ডারে এরা সব কাজ করতে থাকেন। কমান্ডার যা বলেন চলো, কমান্ডার বলে এখন যুদ্ধ চলো, তখন খেলা চলতে থাকে। গুলি আমাদের গুলি কি বলছেন? আমাদের গুলি কি? হরি কথামৃত গুলি। আমাদের শাস্ত্র বলছেন আমাদের এই জগতের গুলি নয়, আমাদের গোবিন্দের কথামৃত এই মুখগুলো বন্ধু। শুধু গুলি গেল উদ্দেশ্যে হরিকীর্তন করতে থাকো, তাহলে স্বর্গ মত্ত পাতাল সব যুদ্ধ ঠান্ডা হয়ে যাবে। হরিকীর্তন করে তারা চিরে সুখী হবেন। এই জন্য আমাদের বন্দুক হলো এই মুখ, আর গুলি কি? হরিকীর্তন। তার জন্য এই মুখী থাকবে কীর্তন গুলো। তার ফোর্স ভালো না। হ্যাঁ, এরা রাইফেল ধরেছেন, গুলিও রেখেছেন, কিন্তু রাইফেল চালাতে পারে না। তখন কি করবে বিপক্ষ পক্ষ? যখন এটা গুলি বেড়েছে তখন বিপক্ষ পক্ষে ফ্যাস করে মেরে দিল, বাস ফট করে মরে গেল। এই জন্য ওই গুলি থাকবে হরিনাম গুলি। তাই বলছেন পুণ্যবন্ত শিবাশয়ং গণেশ শুভারম্ভ শিবাশয়ং শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। কীর্তন
গোবিন্দ আর উঠিল কীর্তন হরি গোপাল গোবিন্দ, উঠিল কীর্তন হরি গোপাল গোবিন্দ উঠিল কীর্তন হরি গোপাল গোবিন্দ, উঠিল কীর্তন হরি গোপাল গোবিন্দ ও গোপাল গোবিন্দ জয় গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ জয় গোপাল গোবিন্দ আর শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, হরি বাসর হরি কীর্তন সবার অঙ্গেতে সবার অঙ্গেতে শোভে চন্দন মালা, বারো আঙ্গেতে শোভে চন্দন মালা শ্রীমান মহাপ্রভু ধীরে 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 সব কানা কানা চাইছে কি চাইছে কি চাইছে, বারো আঙ্গেতে শোভে হ্যাঁ চন্দন মালা মহাপ্রভু বক্তব্য এরা আমার সব হরি কীর্তনের সহায়তা করছে, কি করা উচিত? তিনি নিজে হাতে সবাইকে মালা পরিয়ে দিবে, কারণ এই যারা হরি কীর্তনে আসেন শাস্ত্রের বিধান তাদের চন্দন মালা দিয়ে তাদেরকে বরণ করতে হয়, তাই তো? বরণ শব্দে আপন করতে হয়। মেয়েটা ছেলেটার যখন বিবাহ হয় তখন দুইজনে দুটো হাতে মালা থাকে না, কিন্তু কে যে মালাটা গেলে মতো জানা নেই, আগে মেয়েটা দেয় না ছেলেটা দেয়? হ্যাঁ আমি তো জানি না তো। হ্যাঁ তুই বিয়ে করিস? হ্যাঁ যাই হোক মেয়েটা দেয় না, মেয়েটা ওই স্বামীটার গলায় মালা পরিয়ে দিল, মালা পরিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো তাকে বরণ করলো, বরণ করার শব্দ হলো চিরদিনের জন্য তাকে আপন করে নিবে। আমার ছেলেটাও ওই মেয়েটাই গলায় মালাই পরিয়ে তাকে চিরদিনের জন্য আপন করে নিয়ে উভয় সংসার করতে লাগে। আচ্ছা, যারা এই আপন করি আবার যাদের ছেলে দেয় তাদেরকে বরণ করা হলো, হ্যাঁ? অকারণ করা হলো। যাদের এইরকম ভাবে পিতামাতাকে সাক্ষী রেখে, এই জগৎ সমাজকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে, আর হোম যজ্ঞ করিয়ে ওই ভগবান যজ্ঞকে সাক্ষী রেখে যে আমি সকলেকে জানিয়ে বলছেন আমি এখন দাম্পত্য লীলায় প্রবেশ করতে যাচ্ছি, আমরা সকলে আশীর্বাদ করুন। আপনারা এই আদেশ নিয়ে ওই দাম্পত্য লীলায় যেতে হয়। আবার যখন বনাবনি হলো না, ছেড়ে দিল, তাহলে এতগুলো সাক্ষী রাখার কোনো তার মানে হলো? আমি প্র্যাকটিক্যাল বলছি, মানে চিরদিনের জন্য আপন করে নিতে পারে, তাদের চিরদিনের দাম্পত্য লীলা থাকবেন বলে। আর আমার মহাপ্রভু আবার কি করেন, যেমন ওই বাড়ির মেয়েটাকে যেমন ওই বাইরের মায়েরা তাদের সুন্দর করে ওই মেয়েটাকে সাজিয়ে পিড়ি করে নিয়ে স্বামীর কাছে নিযুক্ত করে দেন। তদ্দূর আমাদের এরকম নিযুক্ত করেন কে? যখন আমরা গুরুপদ আশ্রয় করলাম তখন গুরুদেব আমাদেরকে সাজিয়ে গোবিন্দের কাছে পৌঁছে দেন। গোবিন্দের কাছে পৌঁছে দেন। তার জন্য এই মেয়েটা যখন শাড়ি পরিয়ে দিচ্ছেন, অলঙ্কারকে সাজিয়ে দিচ্ছেন, আর গুরুদেব কি দিয়ে সাজান? গুরুদেব হলো
দৈন্য দিয়ে, ক্ষমা দিয়ে, তার দয়া দিয়ে, তাকে দান দিয়ে এই 4টে ভূষিত করে গোবিন্দ কাছে পাঠিয়ে দেন। মনে থাকবো তো কি কি দিয়ে সাজালো গুরুদেব? এটা জৈব ধর্মে আছেন, ভক্তিমন্ত্রকে তুলে ধরেছেন, পড়বেন, তারপর আপনারা নড়বেন, সব ভালো করে দেওয়া আছেন। আমাদের গুরুদেবও সাজিয়ে গোবিন্দের কাছে সে পৌঁছিয়ে দিয়ে দেয় যে আজ থেকে তুমি গোবিন্দের নিত্য সেবক। তার জন্য আমার শ্রীমান মহাপ্রভু ওই মালা, একটু রাত হলে দোষ হবে না তো? আমি এই গানটা কিন্তু ব্যাখ্যা করবো 1 ঘন্টা ধরে। বাড়ি না দেবে, এই বাড়ি থাকবেন, পাকা বাড়ি করেছেন আমি দেখছি, সব ঘর খালি। হ্যাঁ, সব ঘর খালি, দরকার যেতে না পারবে এখানে থাকবে। প্রসাদ তো দেবেই, শুধু শুই পড়তে, কারণ এইসব ভক্তকে পেয়েছি, আবার কবে পাবো, কাল পাবো, কাল বাঁচে কিনা ঠিক আছে, তাই না? কেন আমরা রাবণ হব না? রাবণ কি বলেছিল? স্বর্গের সিঁড়ি সিঁড়ি তো অল্প একটু বাকি আছেন, আর শুনলেন রাম এসে গেছেন, না থাক, কাল ভগবানকে মারতে আসছে। কি দুর্বুদ্ধি, কি দুর্বুদ্ধি! ভগবানকে তো মারা যায়, কি দুর্বুদ্ধি, কি দুর্বুদ্ধি! তাই আমরা রাবণ হব না যে কাল করব না। এটা মহাপ্রভু চাঁদ কাজীকে বলেছিলেন। চাঁদ কাজী জ্বলন করতে যখন বলেছিলেন, তখন বলছেন মামা তুমি আজকে হরি বলো, বলে না কাল আবার কেন? তখন উনি বলতেন আজকে আমি হরি বলবো না। বলে বলতে বাকি আছে কি? বলতে তোমার বলতে আর বাকি আছে কি? আজকে তুই বললে, এই যে সুযোগ পেয়েছি আজকে সকলকে ভরিয়ে দেবো, কারোর খালি রাখবো না। কারণ এটা মহাপ্রভু, মহাপ্রভু তিনি এবারে কীর্তন করছেন, আমরা বুঝি না তো, এই জন্য আমরা সুন্দর করে করিয়ে সেইটা আমরা আস্বাদন করব। তাই তিনি সকলকে ওই মালা একে সামনে যাচ্ছে, মালা পড়াতে গেলে আগেই বরণ করে নিতে, সে মহাপ্রভু বরণ করছেন, এটা নিয়ম। যখন হরিকথা আরম্ভ হয় সেখানে ডিস্টার্ব হয়, আগেই তাদেরকে বরণ করে নিতে হয়। মহাপ্রভু বরণ করছেন, কিভাবে কাকে বরণ করতে হবে? আজ আমার মহাপ্রভু যদি না আসতেন, কে শিক্ষা দিতেন? মাঝে কে ছিলেন আমাদেরকে? আজ আমরা এই শিক্ষায় শিক্ষিত হতাম কি করি যদি মহাপ্রভু না আসতেন? তার জন্য তিনি নিজে হাতে ওই মালা চন্দন দিয়ে তাদেরকে বরণ করে নিলেন। বরণ শব্দে তাদেরকে আপন করে নিয়ে তাদের সঙ্গে এইবার হরি কীর্তন করতে লাগলেন। তাই সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা। শ্রীমান মহাপ্রভু, আমার বন্ধ হবে না, শ্রীমান মহাপ্রভু যখন নিজে হাতে ওই কপালে চন্দন পরালেন আর গলায় মালা দিলে, আর ভগবানের হস্তে স্পর্শে তাদের অন্ধতা একদম শীতলতা করে দিল। শুধু শীতলতা না, একদম বিপদ ভেঙে পড়লে ভগবানের হস্তে স্পর্শ লাভ করে আজকে উঠতে লাগলেন আনন্দে না তয়ে সবে হইয়া বিহ বালা। আনন্দে না তয়ে সবে হইয়া বিহ বালা। আনন্দে নাচতে নাচতে তারা কোথায় আছেন, কিভাবে আছেন?
এই জগতে আছেন, বই জগতে আছেন, বাইরের কোনো জ্ঞান নাই। একটাই, তারা নাচতে নাচতে বিহ্বল হয়ে অচেতন হয়ে পড়ে গেলেন। আর কি আনন্দ, কি প্রেমময়। মৃদঙ্গ মন্দিরা বাজে, শঙ্খ করতা, মন্দিরা বাজে, শঙ্খ করতা। এদিকে মৃদঙ্গ, আমাদের করতাল, আবার হরিকীর্তন। শ্রীমান মহাপ্রভু তিনি 1407 সালে যখন তিনি ফাল্গুন পূর্ণিমায় তিনি আবির্ভূত হয়েছিলেন, আর সেই সময় তিনটি ধ্বনির থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন। এক হলো হরির ধ্বনি, এক হলেন বেদের ধ্বনি, আর এক হলেন মায়েদের জিহ্বার ধ্বনি। এই তিনটি ধ্বনির থেকে আমার সচি গর্ভের থেকে, সিন্ধুর থেকে গৌর সুন্দর, গৌরচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আর এখন হরিকীর্তন আরম্ভ হয়ে গেছে। হরিকীর্তনের সঙ্গে সঙ্গে ধ্বনি চলতে লাগলো, এমন ধ্বনি, মৃদঙ্গ মন্দিরা বাজে, শঙ্খ করতাল, মন্দিরা বাজে, শঙ্খ করতাল। কীর্তন সঙ্গে নাচে কীর্তন সঙ্গে সবে সব একসঙ্গে মিশন হয়ে গেছে, আনন্দে নৃত্য হচ্ছিলেন। আর সে ধ্বনি ব্রহ্মাণ্ড উঠিল ধ্বনি, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, সেই ধ্বনি কেমন উঠছেন? এইরকম করি ঘূর্ণিঝড় মতো পাক দিয়ে উঠছে লাগছে। স্বর্গ, মত্ত, পাতাল, সত্যলোক, বিরুদালোক, বৈকুণ্ঠ লোক, এইরকম চলতে চলতে গোলক বৃন্দাবনে ধ্বনি চলে যাচ্ছেন। কি সুন্দর। আর এই ধ্বনি দ্বারা কি হচ্ছেন? চৌদিকেও অমঙ্গল সব যায় না, অমঙ্গল সব হয়ে যায় না। চৌদিকের অমঙ্গল সব যায় না, চৌদিকের সব যায় না। কেবল চারিদিক কি শ্রীহরি মঙ্গম কীর্তন চারিদিক চলেছে, কেবল হরি কীর্তন। আর তাই দেখে আমার মহাপ্রভু তিনি আর চোখ বুঝে থাকতে পারলেন না। কি হলেন? মধ্যে নাচে জগন্নাথ মিছের নন্দ, মধ্যে নাচে জগন্নাথ মিছের নন্দ। সমস্ত ভক্তগণের নৃত্য দেখে ভগবান আর নৃত্য না করে থাকতে পারছেন না, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দিয়ে তিনি নাচতে লাগলেন। আর মধ্যে নাচে জগন্নাথ মিছের নন্দ, মধ্যে নাচে জগন্নাথ মিছের নন্দ, আর মধ্যে নাচে জগন্নাথ মিছের নন্দ।